আজ একটা হারিয়ে যাওয়া পিঠের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার মা এবং দিদিমা এরা সব বাংলাদেশের কিশোরগঞ্জের মানুষ, সেই জন্য সেই অঞ্চলের একটা প্রায় আজকাল আর কেউ বানাই না এইরকম একটা পিঠের রেসিপি মার কাছে শোনা এবং মার কাছে ছোটোবেলায় খাওয়া দিদার কাছে সেরকম একটা পিঠের রেসিপি শেয়ার করছি। আমাদের বাড়িতে বেশিরভাগই দুধের পিঠে তৈরি হতো, পাটিসাপটা, দুধ পুলি, এই সমস্তই, মালপোয়া এগুলি এবং মুগের পুলি এই সমস্তই বেশি তৈরি হতো। এই পিঠেটা কিন্তু একদম শেষের দিকে যখন চাল রয়ে গেল পিঠের জন্য আনা, সেই চাল থেকে রয়ে যাওয়া চাল দিয়ে এই রকম একটা খুব সহজ পিঠের রেসিপি, খেতে কিন্তু দুর্দান্ত হয়, একটা পিঠে বাড়িতে তৈরি হতো। এই পিঠেটার নাম পাত পিঠে। যেহেতু এটা কলা পাতায় মুড়ে তৈরি হয় এবং সেটাতে কলা পাতাতে পুড়িয়ে তৈরি হয়, এই জন্য এই পিঠেটার মার কাছে নাম শুনেছি যে পাত পিঠে। এর জন্য আমি দুটো বেশ পাকা পাকা কলা নিয়ে নিয়েছি। কলাটাকে যেভাবে আমরা কেক তৈরির সময় ভালো করে স্ম্যাশ করে নিতে হয়, সেরকমভাবে কাঁটা চামচ দিয়ে আমি এটাকে স্ম্যাশ করে নিয়েছি। ইচ্ছে হলে আপনি হাত দিয়েও চটকে তৈরি করে নিতে পারেন। এরপর এতে আন্দাজ মতন আমি গুড় দিয়ে দিচ্ছি। যে পরিমাণে চাল নেব তাতে যতটা পরিমাণে আমার মিষ্টি লাগবে সেই অনুযায়ী গুড় দিয়ে সেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার দিদিমা বা মারা এটা হাত দিয়েই করতেন। এখনকার দিনে আমরা কিছুটা কাঁটা চামচের ব্যবহার যা করি আর কি বেশিরভাগ। এবার এতে দিয়ে দিচ্ছি 3-4 চামচ গুঁড়ো পাউডার দুধ। সেটা আপনি দুধ ঘন করেও দিতে পারেন, যেটা দিদারা হয়তো দুধ ঘন করে দিতেন। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। পাউডার দুধটা খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় হাফ কাপ মতন গুড় ব্যবহার করেছি। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ মতন চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা আমি 1 কাপ দিয়েছি। এরপরে আমি আমার কনসিস্টেন্সিটা কীরকম হয়, আমার পিঠের কনসিস্টেন্সিটা ঠিকঠাক মতো হওয়ার জন্য যদি দরকার লাগে আমি পরে হয়তো আরও 1-2 চামচ চালের গুঁড়ো এতে ব্যবহার করব। দেখুন এবার আমি অবশেষে কিন্তু একদম প্রাচীন পদ্ধতিতে হাতই ব্যবহার করছি। হাত না ব্যবহার করলে কিন্তু এই মাখাটা খুব ভালো মতন হয় না, ওই জন্য আমি হাত ব্যবহার করে নিচ্ছি। আর এদিকে আমি কলা পাতাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এইভাবে মাখাটাকে তৈরি করে নিয়েছি চালের মাখাটাতে। এবার এতে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতন চালের গুঁড়ো। আমার মনে হলো যেন এটার যেটা ঘনত্বটা একটু বেশি পাতলা রয়েছে, ওই জন্য আমি আরও 1 চামচ এতে চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার দেখুন যে কলা পাতার 2টো পোর্শন মতন কলা পাতা আমি তলায় দিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা তলার দিকে দেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং রান্নাটা হবে না, ভেতরটা কাঁচা থেকে থাকবে। ওই জন্য তলায় আমি 2টো টুকরো দিয়েছি কলা পাতার। এবং এবার তার মধ্যে পিঠের গোলাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে গোল গোল করে 4-5টা করে ঘুরিয়ে একটা গোল মতন শেপ তৈরি করে দিতে হবে। এইভাবে দিয়ে এবার আমি ওপর থেকে আরও 1 টুকরো কলা পাতা দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে এটা রান্না হতে সময় দেব। দেখুন একটু ঠিকঠাক করে দিচ্ছি এটা। কলা পাতাটায় কিন্তু আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি, সেটা হয়তো আমার দেখানো হয়নি। এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে যে আমার একটি ঢাকনা দিয়ে ওপর থেকে চাপা দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ পরে আমি এটা একটা স্টিক দিয়ে, যেরকমভাবে আমি কেক দেখি যে কেকের ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা, রান্না হয়েছে কিনা, ঠিক সেই রকমভাবে এটাও দেখে নিয়েছি। এরপরে এটা উল্টে দিতে হবে।
উল্টে দিয়ে অপর পিঠটাও ঠিক সেরকমভাবেই এটাকে আমি ভেজে নেব। বেশ একটু দেখতে পোড়া পোড়া, একটু মিষ্টি মিষ্টি গন্ধ হয় এটার বন্ধুরা, মানে গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর হয়। কারণ শুধুমাত্র পিঠে না, তার সাথে কলা পাতাটা পুড়ে গিয়ে এত সুন্দর একটা গন্ধ তৈরি হয় এই পিঠেতে। না খেলে বন্ধুরা আপনারা মিস করবেন। একদম এই পিঠে খাওয়ার শেষের দিকে চলে এসছে এখন প্রায়। এই সময় কিন্তু বাড়িতে যে চালের গুঁড়ো মানুষের থেকে যায় সেটা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন এই রকম কলাই পাতায় মোড়া পাতপিঠে। এটা বাঙালির মানে কেকও বলতে পারেন, খুবই সুস্বাদু একটা পিঠের রেসিপি। এইভাবে কিন্তু আরও আমি 2 কি 3টে মতন বানিয়ে নিয়েছি। আমি যে পরিমাণ চাল ব্যবহার করেছি তাতে আমার 3টে এরকম পাতপিঠে তৈরি হয়ে গেছে। আমাদের চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এর থেকে যদি আপনাদের কোনো উপকার আসে, যে নতুন কোনো রেসিপি পাচ্ছেন বা রান্নাটা করে ভালো লেগেছে, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি কমেন্টস করে জানান বন্ধুরা, আমাদের খুব ভালো লাগে। এবং যারা নতুন দেখছেন চ্যানেলটাকে, তারা যদি মানে এতে একটা সাবস্ক্রিপশান করেন আমাদের কিন্তু তাহলে খুবই ভালো লাগবে। আশা করছি আপনাদের সঙ্গে আমাদের আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এইভাবে সব কটা পিঠে আমি ভেজে নিয়েছি দেখুন।